হাজার কিসের লাজ কখনো যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মটা হাজার কিসের লাজ কখনো যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মটা বাগানকে ভালোবাসি আমি ধর্মটা বাগানকে ভালোবাসি আমি ধর্মটা বাগানকে ভালোবাসি। তবে আমি ধর্ম, সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে। বাবা কি হয়েছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। মূলো ফেলো। গেল বছরে মূলো ফেলেছিলাম, কোনোভাবে দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। কি বল, আমি তো গরু ঈদের সময় বিক্রি করেছি, তুই মুগুর নিয়ে ঘুরছিস কেন? বাবা মুকুর নিয়ে তো রচনা লিখছি। মুগুরের রচনা? হ্যাঁ আমি গরুর রচনা শুনেছি, মুগুরের রচনা জীবন শুনিনি। আমার লেখা তো। তুই লিখেছি? হ্যাঁ বাবা কালপিটের মুগুরের রচনা বলো। মুকুর, এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় শিও তো গরুর খোঁটা মারা হয়। এবং কোনো মানুষ রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? কোদালের রচনা? আমার লেখা, আমার ছাপানো। বাবা তোমার ছাপানো? প্রেসে গেছিলাম, অক্ষর তৈরি করতে পারবো না বলেছে, আমি নিজে ছাপিয়ে এনেছি। কোদাল হ্যাঁ একটি গৃহকর্মের কাজে লাগে। সে সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, একটি ফাল আছে। গৃহকর্তা যদি রেগে যায়, এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা বাজে কথা বলবে না। এই যে রেগে যাচ্ছ, বলছি মুগুর টেনেছে, মারবেটা কার? ও একজনা মারা হবে। কার? কার সেটা তোমার। ঠিক আছে ঠিক আছে, আমার মারবে কি হয়েছে? আমি কি করে আমার মুগুর ভাই মারবে? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি করেছি? তোমার কি স্বার্থ আছে? তোমার বৌমার প্রত্যেক দিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ। তোর কাছে কে বলেছে? আমাদের পাড়ায় তপন বলেছি। ওই তপন কোনো জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে। বাবা এ কান কেটে নে। শালা আমি মনে করি অসুখ ঢুকেছে। এই ধান কাটা তো হয়ে গেছে, কাস্তে নিয়ে খুঁজছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাক কান কাটা কাস্তে। দেখেছো রণমূর্তি ভাব, তার নাক কানটা কাটবে কার বাবা? তোমার। আচ্ছা ঠিক আছে, আমার নাক কান কাটি করে ব্যাপার আছে, আর কি আছে? আমি কি করি, আমার নাক কান কাটবি? তোমার এত নজর খারাপ কেন? হ্যাঁ আমি কি করেছি? তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিয়েছো কেন? আমার অপরাধ কথা? তুমি নাকি প্রত্যেক দিন চুরি করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছ। তোর কাছে কে বলেছে? কেন ঝন্টু বলেছে। ঝন্টু তো? হ্যাঁ। ওর আমি ঠিক জায়গা মতো একটা ব্যবস্থা করে দিচ্ছি। এ ভাই ধর বাবা ধর। কি হয়েছে? পুরো ছেড়ে দেবো। আমার ধরে ছেড়ে দিবি? হ্যাঁ। বিরাট বাড় বেড়িস তো সব। তোর বাবা এই বাজে কি শিখে বোঝা আছে, দুই ভাই দুটো নয়নে ড্যাপ ড্যাপ করে দেখে যায়। ভয় পেয়ে গেছে। কি হলো? আমার মারবে? আর মুকুর কি করতে হবে? মাথায় ঝাড়বে? হ্যাঁ রে বাবা, মাথায় গামছা বাঁধা আছে। দাদা বাবা কে রাটে কোথাতে শিখেছে? এ তো বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছে রে ভাই। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। কোদাল ছাড়, এই কোদাল যদি মারো করে কোদাল ছাড়। আস্তে আস্তে তো তোর আমার নে কি করি বলে মন্তব্য করেছি। তোমার নিয়ে ঢেকির মতো ফেলবো আর তুলবো। ওই খেলাটা খেলো, অনেক মানুষ বসে আছে, ঢেঁকি দেশ থেকে উঠে যাচ্ছে, অনেক মানুষ বসে আছে, ওই খেলাটা খেলো, ওরা ওদের খুব। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে, তুই ছেলে মাটিতে ফেলে ঢেকির মতো ফেলে তোলে করি তুমি ডাকো কাটিয়া, ছুটে এলাম খবর শুনিয়া, চপ খাওয়া বাদাম খাওয়া গরম হাওয়া। বললে ছোট বৌমা শুধু বাঁধা খেতে পারে না, হ্যাঁ একটু আলুর চপ কিনে দিই। ভালো কথা। বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, আর ছোলা বাদামটা কিনে দিই। আরো ভালো কথা। এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছে। এই পশু, তোর এত বড় সাহস হলো কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? কত মিথ্যুমার আছিস? ঠিক আছে কি? এই তোর মুখে বাত করছে। বিরাট নজর খারাপ। এই সাবধান কথা বল, কার দিকে তাকিয়ে নজর খারাপ বলছিস? প্রত্যেক দিন চুরি করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছে। ছোলা বাদাম কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবার গায়ে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খাইয়ে তোর বলার কি? ও
ওর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ ওই যাই এই কে বলা, এই তোর বাবা কি অপরাধ করছে? এই বাড়িতে বলা যেত না, মার ছুলে আসতে হবে কেন? বাবাকে ধরে মারছো, দাদাকে ধরে মারছো, তুমি লাভাল আমি লাভাবো, বংশের মান বাড়াচ্ছ, বংশের মান বাড়াচ্ছ, আবার লাভাল আমি আবার লাভাবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। ওমা পা নিয়ে ওরম করছে কেন? ওই যা ভাত দেয় যে কেন ওরম করছে? সর্বনাশ, আমরা যা বলছে কোনো কেয়ার করছে না। মানে কি বলতে চাইছে? মানে ও বলতে চাচ্ছে হ্যাঁ তোরা কে কি বলবি বলগি যা। তুমি ঠিকই ধরেছো, কোনো কথা রাজ্য করছে না। এই মা দেখি মার, আমার সামনে মার দেখি, তোর সাহস দেখি মার, মার দেখি মার, মার মার। আমি বুক বাড়াচ্ছি, বুকের ভেতরে গুড়ু গুড়ু করছে। কেন ওদের থেকে ভয় নাকি? ওরা ছেলেরা তো, ওরা ভুল করছে, আমার বাবা মা শাসন করতে পারি না? কোনো সময় টিভি পেপার দেখো, পেপার দেখি না তো। দেখবে সন্তানের হাতে ট্রলি ব্যাগে হ্যাঁ। বাবা মার দেহ 5-6 টুকরো গঙ্গায় ভাসান। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দিইনি। তুই বাবা ধরে মাছ দেখো তো, চুপ্পু শয়তান শুনছে যে বাবাকে মারা যায়। আলু চপ কিনে খাওয়াচ্ছে, বলা যাবে না। আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে না, আলু চপ কিনে দিয়েছে, তার জন্য ও আমার অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ হয়ে গেছে, তুমি লাভাল আমি লাভাবো। হ্যাঁ এটা তোর বাবার অপরাধ। অপরাধ লাভাবো। বিরাট বাজে লোক একবার। এই সাবধানে কথা বল। পাড়া পাড়া গল্প করেছে। হ্যাঁ। বলে 20 টাকার কাঁঠাল কিনেছি, আচ্ছা। পাড়ার সবাই খেয়েছে, হ্যাঁ। তবু কাঁঠালে 20 বীজ বেশি আর। সে কি কাঁঠাল রে, লন্ডন থেকে এনেছি রে। ওর কথা থাক, তুমি বলো রে। তুমি জানো আমি বাজার থেকে পচা কাঁঠাল কিনে এনেছি, সেদিন আনলে তো। তুমি কথা শোনালে। হ্যাঁ গো। সেই কাঁঠালে মাথায় করে নিয়ে আমি পাড়ায় বেরোলাম। হ্যাঁ গো। প্রত্যেকে পচা কাঁঠাল খেলো, হ্যাঁ। খেয়ে 20 পিস কোয়া বেশি ছিল না। কি হয়েছে? এই সামান্য বাড়িতে বাড়ি হাত তুলতে হবে? হ্যাঁ এটা তোর বাবার অপরাধ। দাঁত ফেলে দেবো, একশো দাঁত ফেলে দেবো। দাঁত ফেলে দেবো, হ্যাঁ এর টিকি ধরে খেয়ে দেবো। থাকে বাড়ি বড় ছেলে, এ চুল কাট না, কেন কারি না? সেলুন দোকানে খুঁজেছে, বলছে দাদা হ্যাঁ? তোমার বড় ছেলে সেলুন দোকানে 7 মাস যাচ্ছে না। চুল কাটিনি, এটা কি করেছি? এটা এটা কি কোথায় কেটে দেবো? চুল কাটা রে, হ্যাঁ সামনে অগাধ চুল, পিছনে নির্ভুল। কোথায় কেটে দেবো? আমি তো কোথায় কেটেছি? কাটে না তো, দেখো অসুরি মন লাগে তো। হ্যাঁ চুপ কর না। এই কেন চুপ করবে? বাবার হামড়ো গল্পগুলো শুনে তো, ও বাবা, তোর বাবা হামবার করে বেরিয়েছে। পাড়াময় গল্প করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ। আমাদের গাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না এটা হতে পারে, এই অযুক্তি কথাবার্তা। এটা কি করে বললে তুমি? তাহলে কেন বলি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওই পঞ্চু খড়া না কারা সব? হ্যাঁ, কেষ্টমিত্রী, পঞ্চু খোঁড়া, বদন, নিমাই ধারা। আচ্ছা। 4 শালায় এত হাম্বড় দিচ্ছে আমি পেরে উঠি না। হ্যাঁ। আমি দেখে একটা গল্প ঝাড়ি, থাম না। আমি বলে আমার একটা লেবু গাছ আছে, একটা করে লেবু 1 ঘটি করে রস। আচ্ছা। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি, তুই বস। ভালো কথা হয়েছে, খুব ভালো কথা হয়েছে, ফার্স্ট ক্লাস কথাবার্তা হয়েছে না? হ্যাঁ 5টা মানুষ এই জায়গায় জুড়েছে, আচ্ছা গল্পগুলো বেড়ে গেছে। গল্পটা আমি লম্বা করে দিছি। হ্যাঁ তার জন্য বাবাকে হাত তুলবি। তুলবি? এই কটাকা সংসার তোরা দিস? দেশ এই মানুষটা আছে বলে সংসারটা এখনো পর্যন্ত চলছে। টাটা সমন চলছে। এক্ষুনি সংসার থেকে দুজনে বেরিয়ে যাবি। আচ্ছা দুটো বৌমা রান্না করে দেবে, ওকে, আমরা নেচে নেচে খাবো। এই রে, এই। ওইভাবে নেচে নেচে ভাত খেলে ভাত সব পড়ে যাবে। দেখো মা, বাবার সঙ্গে গন্ডগোল করে লাভ নেই। হ্যাঁ বৌমা হয় ছোলা বাদাম চপ কিনে খাচ্ছে, আমরা মেনে নিচ্ছি। ঠান্ডা মাথা বলতে তাহলে বাবা চুরি করে করে সব ব্লাউজ কিনে দেবে। কি বলে কি বলে কি বলে? দেখো চুরি করে সব ব্লাউজ কিনে দেয়, আর কি অবস্থা। এই যে তুই বাবা কোথায় চল? আমি তোর কি করি, তুই আমার পথে বাধা দিচ্ছি কেন? ওই যে যদি আমার সন্তান হর্ষ বেরিয়ে যাবি, ওমা গো। এই জ্ঞানটা এই শিখিল নগদ পৌঁছে রাখবো। দেহে মায়া আমার পথটা বলি, দেহে মায়া আমার পথটা বলি। কোথায় গেলে? ওই যাও লুকুচ্ছে, চলে এসো। কি আছে? কোথায় আমাকে গেছে? ফোন করে সঙ্গে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কখন ফোন করলো? কে ফোন দেখি, কে ফোন করলো দেখি, কে ফোন করছে, কোন কাস্টমার ফোন করে দেখি। কই ফোন কই কই? ও তাও ফোন করেছে। ভাঁতা বাড়ি শিখেছো, গন্ডগোল বাড়ি দিতে পালাচ্ছ। হ্যাঁ সমাধান করো কে? এসো। আইদা কেউ ঠাকুরের দেয় না, আইদা আইদা মুখ কেন করে থাকি? কি হয়েছে? ওই যে ওর হ্যালো মারে, ওটা কি হচ্ছে? কথা বলবো না? ঠিক আছে এসো। কেন ডান্সের মাস্টার হয়েছো? কায়দা করে আসতে চা। রেগে গেলে আমি এরকম হাঁটি। রেগে গেল হাঁটি, ফের দাঁড়িয়ে আছে, আসবো তো। আবার চুটকি দা, ওই যে আবার হ্যালো মারে, ওই যে কথা বলবো না। মেসি হয়েছে, মাঠে ফুটবল খেলছা? না না, রাগ বেড়ে গেছিল তো, পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। হ্যাঁ সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে।
বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছি রে, হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কার দেছো, কার দেছো? মেয়েদের সাবলের সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? এই জন্য তো রেগে গেছে। এবার ঠেলা সহ্য করো, ঠেলা সামলা, মার খাও। এই গাপ করে মার, আমি পালাই। এই মা মানে মারা থাক, বাবার এক কবে ছেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হইও তোলা, মানুষের রূপে তোরা গাধা খাবি কি ছোলা। তোদের বাবা তো আমি তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি, তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হইও তোলা, মানুষের রূপে তোরা গাধা খাবি কি ছোলা। উল্টো পাল্টা করছি কেন হইও তোলা, মানুষের রূপে তোরা গাধা খাবি কি ছোলা। এরা বাবাকে মারতে চায় ভোলা কেবলা, এরা বাবাকে মারতে চায় ভোলা কেবলা, এরা বাবাকে মারতে চায়। আচ্ছা, তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। না এই বয়সে কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা যাইনি। না, ভুল রাস্তায় গেছো। তুমি বাজে কথা বলনি। আই দেখ, আমি উল্টো রাস্তা যাইনি, আমি বাড়ি থেকে বেরিয়ে বাগানে নেমেছি। শ্বশুর বৌমাদের মারতো কেন বাবার খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি আছে? সংসারের মেন গার্জেন আমি, কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরক কুণ্ডু পরিবেশ, মৃত্যু ভয় বেড়েছে, ঠিক সময় মতো মুখ ভাই পড়বে, বাবা বাঁচাও। শ্বশুর বৌমাদের মারতো কেন বাবার খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরক কুণ্ডু পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বালে বুড়ো বয়সে ভীমরতির খেলা। আই দেখ, আর বন্ধ কর নাকি? ওই যে, ও মা গো। দুজন আথু, এরা বাবাকে মারতে যায় ভোলা কেবলা, এরা বাবাকে মারতে যায় ভোলা কেবলা, এরা বাবাকে মারতে যায়। তোমাকে শুরু করছি সব, এই কে শুরু করছি? এ ভাই এই দেখ, ছোলার বাদাম খাবে লোক সালাদ বানা, ঠিক বাবার কাছে হাজির হয়ে দেখ। আরে আলুর চপ খাওয়া বলে ছুটে হয়েছি। তুমি চুপ করো। ওমা ওমা, শীতলা ষষ্ঠী, ওমা শীতলা ষষ্ঠী, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথা শুনি। আমি তোদের ওই তো বসুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা, বসুর বউ ভাতে না গিয়ে তোরা দুজন এখানে এসেছিস কেন? আরে বাবা, বসে বৌমা যাচ্ছিলাম। আচ্ছা। কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ, সেটা দেখতে এলাম। হ্যাঁ, আমার বৌমারা জানে ওই বউ ভাতে কি ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে, ওখানটায় আগে যাওয়া দরকার। ছি 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 ছি, তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করে গেলে? আপনি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপর কেউ বিশ্বাস রাখতে পারছো না? ছি, তোমরা এই সবাই মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা আমাদেরকে বলল, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বললাম। তখন আমার বড় বৌমা বললো, আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হল তার মূল কাহিনী। ছি বড় খোকা, ছি ছি ছোট খোকা, ছি। যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটা কোনো কথা না শুনি কিছু না বুঝি তোরা তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবারা সন্তান নিতে ভয় পাবার ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি। আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। দাদা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। খোকা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগৎ আলো, তার সে ছবি দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগৎ আলো, তার সে ছবি দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম।
চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সামুখী আজ সে রয়েছে চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সামুখী আজ সে রয়েছে তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগৎ আলো তার সে ছবি দেখেছি মন্দ ভালো